আমাদের আজকের আলোচনার বিষয় সূরা আসরের সংক্ষিপ্ত তাফসীর। কি সূরা আসরের সকলের কাছে সূরা একেবারে পরিচিত, ছোট একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা। কয় আয়াত? কিন্তু এই 3 আয়াত বিশিষ্ট সূরার এতটুকু ফজিলত, এতটুকু গুরুত্ব এই সূরার শানে নজুলে পাওয়া যায় তাফসীরে জালালাইনের মধ্যে। একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হইত, তখন একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে শোনানো ছাড়া কেউ কারো কাছ থেকে বিদায় নিতেন না। সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব কম না বেশি? আল্লাহ বললেন ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বিপদগ্রস্ত। কে বলছে কথাগুলো? আল্লাহ বললেন আসরের কসম, নিশ্চয় মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ছাড়া যারা ইমানদার ও আমিলুস সলিহাত, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপর প্রতিষ্ঠিত থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে ধৈর্য ধারণ করে। এটা হচ্ছে পুরো সূরার অর্থ, আক্ষরিক অর্থ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরার মধ্যে 4টা যোগ্যতা দিলেন, 4টা কোয়ালিটি দিলেন। প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত, তবে এই 4টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তারা ছাড়া। এই 4টা কোয়ালিটির 3টা আছে, একটা নাই। 2টা আছে, 2টা নাই। একটা আছে, 3টা নাই। তাহলে ওই কিসের? আসরের কসম। এই যে আসরের কসম বললেন, তাফসীরের মধ্যে আসছে আসরের কসম বা সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন করলেন? আমরা দুনিয়ার জমিনে বান্দাকে বোঝানোর জন্য, একজন আরেকজনকে বোঝানোর জন্য, বিশ্বস্ততায় আনার জন্য, কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আমরা অনেক সময় কসম করি না? কথা বলেন, কসম করি না? আচ্ছা, এখানে আবার একটা কথা আছে, সেটা কি? আল্লাহ ছাড়া দুনিয়ার কারো নামে বা কোনো বস্তুর নামে কেউ যদি কসম করে তাহলে তিনি মুশরিক। এখানে একখান হাদিস, কথা বুঝেন? আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ কসম করে, মায়ের নামে, বাপের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, হাঁসের নামে, মুরগির নামে, কিংবা কোনো জড় পদার্থের নামে, অথবা মুর্শিদের নামে, পীর সাহেবের নামে, ইমাম সাহেবের নামে, যার নামেই করুক না কেন, আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ শপথ করে, কসম করে, তিনি মুশরিক। সহজ কথা, মনে থাকবো নি? এখন আল্লাহ বললেন যে আমি কসম করলাম। দুনিয়ার মানুষ যদি কসম করে বিশ্বস্ততায় আনার জন্য, বিশ্বাস লাগানোর জন্য, আল্লাহ কসম করলেন একই কারণে, যা বুঝাতে চাইলেন আমি তোমাদেরকে কসম করে বুঝাতে চাই এই কথার গুরুত্ব অনেক অনেক বেশি। যেমন সূরাল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন ওয়াল ফাজরি, ফজরের কসম। কোন নামাজের? ফজরের। সূরা ফাজরের মধ্যে ওয়া লায়ালিন আশরি, 10টি রাতের কসম। কয় রাত? 10 রাত। এই 10 রাত বলতে তাফসীরে আসছে জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 দিনে যে রাত। তাহলে আল্লাহ বললেন ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরি, 10টি রাতের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বেজোড়ের কসম। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গায় কসম করছেন, তো এখানেও কসম করলেন। উদ্দেশ্য কি? আল্লাহ বোঝাতে চাইলেন সময়ের কসম, তোমরা সময়কে মূল্যায়ন করো, সময়কে গুরুত্ব দাও। হায়াত সবার নির্দিষ্ট, লিমিটেশন। যে হায়াত দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচার জন্য মানুষ চেষ্টা করে, অথচ হাদিস বলে মানুষ বেশি দিন বাঁচে, হায়াত বাড়ে 2টা কারণ। আত্মীয়তার সাথে সম্পর্ক যদি ভালো রাখে আর যদি নেক আমল করে, তাহলে হায়াত বাড়বে, নিঃসন্দেহে কোনো ভুল নাই। এই ছাড়া হায়াত বাড়ার কোনো সুযোগ নাই। এই ছাড়া বোঝা গেল অন্যান্য কাজে নেক আমল ছাড়া গুনার কাজ করলে হায়াত কমে নাকি? আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলে হায়াত কমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হায়াতটা লিমিটেশন, হায়াতটা তোমার যার যতটুকু আছে নেক কাজের মাধ্যমে বা আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে যদিও বাড়ে, কিন্তু তারপরেও নির্দিষ্ট একটা সময় পরে তো তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, হবে না? সময়টা যতক্ষণ শেষ, এরপরে আর থাকার কোনো সুযোগ। তাহলে এই সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? এটার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এখন আমরা তো সময়ের মূল্য দেই না। আমরা কত অবহেলায়, অযত্নে এখনকার সময়ে। আগেরকার মানুষ একটু
কাজ কামে ব্যস্ত থাকতো বেশি, অবসর পাইলে বিনোদনের জন্য রেডিও চালাই একটু গান শুনতো। কি এটা ছিল জাস্ট অবসর সময়ে বা সপ্তাহে একদিন, সারাদিন না। আর এখন আমরা অবসর পাইলেই ফেসবুক, ইউটিউব, টুইটার আমাদের হাতের কাছে সবকিছু। এখন আমরা দিনে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা সবাই এটার পেছনে সময় দিচ্ছি। অথচ আমাকে কি এই সময়টার জন্য হিসাব দেওয়া লাগবে না? কথা বলেন। আমি যেই সময়টা আল্লাহর কাজে লাগাইলাম তার বাইরের যেই সময়টা যেটা লাগাইলাম না, দুইটার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমরা যদিও একটি সেকেন্ডকে মূল্যায়ন করি না, কিন্তু সায়েন্স বলে 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল পর্যন্ত পথ অতিক্রম করে। সুবহানাল্লাহ বলবেন না? কে? আলো। আলো আলো বুঝেননি? আমরা যে বাতি জ্বালাই, এই আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। তাইলে একটা সেকেন্ড তার কাছে কত মূল্যবান। আর আমাদের কাছে 1 সেকেন্ড তো দূরে থাক, কয়েক ঘন্টাও আমাদের কাছে তেমন মূল্যবান মনে হয় না। কারণ আমরা গুনার কাজে লিপিবদ্ধ হইলে এমনও গুনার কাজ আছে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এর পেছনেই সময় দেই, আছে না নাই? তাহলে সময়ের গুরুত্বের দরকার আছে না নাই? যেহেতু কথা সংক্ষেপে, জন্য সংক্ষেপে বলবো, কারণ আমরা সময়কে গুরুত্ব দেই না। অথচ আপনি আপনার জীবন থেকে ঘড়ির অ্যালার্ম বাজলে পরে বোঝা যায় 1 ঘন্টা বিদায় নিছে, 1 দিন বিদায় নিছে, হয় কি হয় না? ক্যালেন্ডার দেখলে বোঝা যায় গত বছর চলে গেছে, এই মাস চলে গেছে, আজকে মাসের কয় তারিখ তাও চলে গেছে, কিন্তু কিছুই বিরতি নাই, বিরতিহীন ভাবে চলতেছে। আপনি যদি বন্ধ বা নষ্ট একটা ঘড়ির দিকে তাকান, আপনি দেখতে পাবেন 24 ঘন্টায় 2 বার সেই ঘড়িটাও সঠিক টাইম দেয়। কতক্ষণ? 24 ঘন্টায় কয়বার দেয়? 2 বার। যে ঘড়িটা চলে না এইটাও 24 ঘন্টায় 2 বার সঠিক সময় বাতায়। সুবহানাল্লাহ। তাহলে এখন খেয়াল করেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে সময়ের মূল্য সম্পর্কে বোঝাচ্ছে, এই সময়ের মূল্যে জানার দরকার আছে না নাই? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাজারে গেলাম। আমি বাজারে যাওয়ার পরে দেখতে পাইলাম একজন লোক বরফ বিক্রি করে। কি বিক্রি করে? বরফ। এখন বরফ বিক্রি করলে, বরফ তো উন্মুক্ত জায়গায় যখন বিক্রি করে, বাতাস পাইলে গলে, কি গলে না? গললে। এখন এই লোকটা এটা যে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে, এটা তিনি ক্রয় করে নিয়ে আসছেন, তার মানে এখানে মূলধন খাটাইছেন। কথা কন, পুঁজি খাটাইছেন না? তো এখন যদি এটা গলে যায়, ওজনে কমবো না বাড়বো? পুঁজি কি এখন কমে না বাড়ে? কমে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাজারে গেছিলাম সদাই করতে, যায়া দেখি একটা লোক বরফ বিক্রি করে উন্মুক্ত পরিবেশে। তিনি চিৎকার দিয়ে বলতেছেন, দয়া করো এমন ব্যক্তির প্রতি, দয়া করো এমন ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যাচ্ছে। কথাটি তিনি চিৎকার করে করে বলতেছেন, দয়া করো এমন ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যাচ্ছে। তাহলে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তির এই দৃশ্য দেখার পরে আমি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি পুরো সূরার তাফসীর বুঝতে পারছি। দেখেন, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। এই যে বরফটা গলতেছে, এমনি ভাবে আমার আপনার হায়াতটাও কি গলতেছে, চলে যাচ্ছে, আমরা হয়তো বুঝি না। তিনি বলেন সূরার পুরো তাফসীর আমি এই জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন, আমার আর আপনার জীবন থেকে অবহেলায় অনেক সময় চলে যায়। এই সময়ের প্রত্যেকটা মুহূর্তের জন্য রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। লাগবে কিনা? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন উত্তর ছাড়া কেউ সামনে অগ্রসর হওয়ার সুযোগ। তার মধ্যে একখান প্রশ্ন কি? জীবনটা কিভাবে ব্যয় করছো, নাকি আসেনি প্রশ্ন? তাহলে রক্ষা কারো নাই। আল্লাহ বলেন পরের আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে আছে। কিসের মধ্যে? বিপদের মধ্যে আছে। এখানে মানুষ এক বছর দেওয়ার অর্থ কি? আপনারা যারা ইংরেজি বুঝেন তারা বুঝবেন, ইংরেজি গ্রামার যারা বুঝেন তারা বুঝবেন। অল দ্বারা সবাইকে বুঝায়, এভরি দ্বারাও, ইচ দ্বারাও সবাইকে বুঝায়, কিন্তু ইচ দ্বারা একটা একটা আলাদা বুঝায়, সবাইকে কিন্তু আলাদা বুঝায়। আর অল দ্বারা সবাইকে একসাথে বুঝায়। তো এখানে আল্লাহ ইনসান একত্রে একসাথে বহু বছর না বুঝাইয়া 1 বছর বুঝাইলেন। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করছেন। আবার আলাদা ধর্মে প্রত্যেকটা মানুষ আছে না নাই? ভিন্ন ধর্ম আছে না নাই? আছে। তো এখন আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দা তোমার অবস্থানে তুমি, আরেকজনের অবস্থানে আরেকজন, সবাই বিপদের মধ্যে আছো যদি 4টা কোয়ালিটি না থাকে।
আমি মুসলমানের সন্তান, এই জন্য যে আমি বিপদ মুক্ত না, এই সুযোগ নাই। আল্লাহ পরের আয়াতে নোট দিয়ে দিলেন, শর্ত দিয়ে দিলেন, 4টা কোয়ালিটি। তুমি যেমন মুসলমানের সন্তান, তোমার জন্য যোগ্যতা 4টা। আরেকজন অমুসলিম, হিন্দু কিংবা বৌদ্ধ বা খ্রিস্টান অথবা উপজাতি, মারমা খাসিয়া লারমা যাই বলেন না কেন আপনি, সে যেই ধর্মের অনুসারী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত 4টা শর্ত তার ভিতরে না থাকবে, হোক মুসলিমের সন্তান অথবা অমুসলিমের সন্তান, সে বিপদের মধ্যে আছেই আছে। এটা আমার কথা না, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসান, আল্লাহ গ্যারান্টি দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে আছে। তবে হ্যাঁ, তারা ছাড়া, যেহেতু সময় কম, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, এরা ছাড়া বাকিরা। প্রথম কথা কি? আবার বলেন, ঈমানদার। এখন আমার আর আপনার যে অবস্থান, আমরা নিজেদেরকে সবচেয়ে বড় ঈমানদার দাবি করি, হয়তোবা এরকম আমাদের মধ্যে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়তে পারি আমরা, তখন কিন্তু দেখা গেছে যে এই ব্যক্তি নামাজ পড়ে না, তাকে নিয়ে সমালোচনা করি, এটাও করার সুযোগ নাই। শরীয়তের ভাষায় আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছেন, ভালো কাজ করতেছেন, আরেকজন করে না, তাকে হেদায়েতের জন্য তাকে দাওয়াত দেন, কিন্তু তার ব্যাপারে অন্যের কাছে বলবেন না। এই কারণে তাহলে আপনি যতটুকু করছেন, আপনার ভিতরে অহংকার চলে আসতে পারে। কথা বুঝেন না? আপনার ভিতরে অহংকার চলে আসতে পারে, যার জন্য আপনার কাজ কি? তাকে দিনের দাওয়াত দিবেন। এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু। সুতরাং শুধুমাত্র 1 নাম্বার কোয়ালিটি, যাদের ভিতরে কি থাকবে? ঈমান থাকবে। এখন ঈমানদার কারা দেখেন তো? এই কোরআন যেখানে যেখানে ঈমানদারের কিছু কোয়ালিটি দিছে, এই কোয়ালিটির সাথে আমাদের চরিত্রের মিল আছে কিনা দেখেন। সূরা হামিমা সেজদা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বা এই সূরার অপর নাম ফুসিলাত, 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা বলে নিশ্চয়ই আমার রব, কথা বলে না, যারা বলে নিশ্চয়ই আমার রব আল্লাহ। শুধু তাই নয়, সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত এই কথার উপর অবিচল থাকার কারণে, এই কথার উপর প্রতিষ্ঠিত থাকার কারণে কোনো গুনার কাজ তাকে স্পর্শ করে না, কোনো অন্যায় তার দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হয় না। তাহলে আল্লাহ বললেন এই ব্যক্তি ঈমানদার, একটা কোয়ালিটি। 2 নম্বর কোয়ালিটি, সূরা বাকারা আয়াত 165 মাঝামাঝি অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বললেন মুমিন তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসে। কথা কয় না? সব কিছুর চাইতে বেশি ভালোবাসে। তখন বোঝা যায় ঈমানদারকে। কে ঈমানদার? আমরা যখন কালেকশন করি তখন বুঝতে পারি অনেক সময় আছে সামর্থ্য, এরপরও দিতে চায় না। আল্লাহর ঘরে ছাওয়ার আগে দেওয়ার নিয়ম, কালেকশনের সুযোগ নাই, তার আগেই দিবেন, এটা হলো নিয়ম। এতিম অসহায় আপনার কাছে এসে চাইবে, এটা না, আপনি নিজে খোঁজ করে তাকে দিবেন, এটাই ছিল নিয়ম, এটাই ছিল ইসলামী শরীয়ত। কিন্তু আমরা তো আসি যখন ডাকতে ডাকতে পাঞ্জাবি ঘষতে ঘষতে যতক্ষণ পর্যন্ত চামড়া না উঠায়, অতিরিক্ত ত্যাগটা হওয়ার পরে দেই। কথা কয় না? হ্যাঁ, তাহলে এটা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিছি, না বিপদ থেকে বাঁচার জন্য দিছি? এটা দেখতেছে কে? আল্লাহ দেখতেছে। জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু, সুতরাং ঈমানদার তারা যারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 15, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন সকলের চেয়ে বেশি ভালো না বাসবে। বোঝা গেল কি? আমার আত্মীয় স্বজন সন্তান সন্ততি পিতা মাতা তাদেরকে যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা লাগবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আল্লাহ রাসূলের কথা। যদি বেশি ভালোবাসো তাইলে তুমি ঈমানদার, যদি না বাসো তাইলে ঈমানদার না। এখন আমরা বউয়ের ভালোবাসায়, দুনিয়ার ভালোবাসায়, চাকরির ভালোবাসায় এখন আমাদের অনেকের মুখে দাঁড়িয়ে নাই, এমনও তো আছে, আছে কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে অন্তত জানিয়ে দিয়া মুসলমানের যে শোভা সৌন্দর্য এটা বৃদ্ধি করে দেখ, বলি আমিন। দোয়া করতে অসুবিধা আছে নি? হ্যাঁ, কার দোয়া কখন কাজে লাগে, আর এই সময়টা দোয়া কবুলের সময়, সুবহানাল্লাহ। এখন দেখেন, তাইলে বললো কি সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে আল্লাহ রাসূলকে। এই গেল 2টা। 3 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ব্যাখ্যা কি বলেন দেখেন, সূরা আনফাল আয়াত নাম্বার 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন তো তারাই
আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র, আল্লাহর কথা বলা মাত্র, আল্লাহ জিন্দেগির হিসাব নিবেন এই কথা বলা মাত্রই তাদের অন্তরটা কেঁপে উঠে আল্লাহর ভয়ে, যে পুরো জিন্দেগির হিসাব কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেব, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো। এই জন্যই ওই ব্যক্তির দিল ভয় কি কেঁপে উঠে। দুনিয়ায় যেমন আমরা কোনো অপরাধ করলে আমাদের দিলের মধ্যে ভয় থাকে না, পরে হয়তো অনুশোচনা করার পরে ভয় আসে দিলে যে করে ফেলছি, এখন পরিণতি তো খারাপ হবে। কিন্তু আল্লাহ বলেন মুমিন আল্লাহর নাম শোনা মাত্র তার দিল কেঁপে উঠবে। এখন চিন্তা করেন ইমানদার যে অবস্থান, আমার আর আপনার যদি আল্লাহর নাম শোনার পরেও, জাহান্নামের ভয় শোনার পরেও, কোরআন সুন্নাহর কথা বলার পরেও যদি আমার আপনার দিল কেঁপে না উঠে, বুঝতে হবে এখন ইমানদার হইতে পারিনি। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বললেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা কেঁপে ওঠে। শুধু তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে, এই ইমানদারদের সামনে আল্লাহর কোরআনের কথাগুলো বলা হয়, যাদাতহুম ঈমানান, কি তাদের ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। তাইলে কোরআনের আলোচনায় মুমিনের বা ইমানদারের ঈমান বৃদ্ধি হয়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই নয়, এই ইমানদাররা বিপদে আপদে ভালো মন্দে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। ইমানদার কারা? সূরা হুজুরাত আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন ইমানদার তো তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। কার প্রতি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, কিন্তু সন্দেহ করে না। কি করে না? সন্দেহ করে না। শুধু তাই না, একই আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তার যা ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, অতটুকু দিয়ে যতদিন বেঁচে থাকে দুনিয়ার জমিনে, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যায়, আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যায়, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। এই লোকটা আরেকটা যোগ্যতা, সে সত্যবাদী। আরেকটা যোগ্যতা কি? কথা কয় না। আরেকটা যোগ্যতা কি? সত্যবাদী। এর নাম ইমানদার। সময় অল্প, এজন্য আর বিস্তারিত গেলাম না। এখন দেখেন তো একটু খেয়াল করে, আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু, ইমানদারের যে কয়েকটা যোগ্যতার কথা বললাম, আমার আপনার ভেতর যদি না থাকে, তাহলে বুঝতে হবে সাজদা ঠিকই মসজিদে দেই, জামাতে ঠিকই নামাজ আদায় করি, কিন্তু আমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি নাই। ও আমিলুস সলিহাত, পরের অংশ আল্লাহ বললেন যারা নেক আমল করে। এই নেক আমল কোনটা? কোরআন সুন্নাহ যেটা আমাকে আপনাকে নির্দেশনা দেয়, সেটা কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর দেখানো অথবা বোঝানো কোনো প্রকারের আমল করার কোনো সুযোগ নাই। কোরআন সুন্নাহ যেভাবে আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে, যদি সেভাবে করি তাইলে আমার এটা নেক আমলে পরিগণিত হবে, আল্লাহ কবুল করবে। এছাড়া করার কোনো সুযোগ। সূরা কাহাফ আয়াত 107-108 আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা গ্রহণ করবে এবং যারা কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবে, এই তাদের দুইটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, এই আয়াতের সাথে সূরা আসরের 3 নম্বর আয়াতের মিল আসেনি? দেখেন তো, ওখানে আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানে বললো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মিল আসেনি? মিল আসেনি? তো যারা ঈমান গ্রহণ করবে, কোরআন সুন্নাহ মোতাবেক নেক আমল করবে বা ভালো আমল করবে, যে আমলগুলো কোরআন সুন্নাহ করে সমর্থন করে, সে আমলগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেডি। কি কথা কয় না? কি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখান থেকে বের হতে চাইবে না, অথবা কেউ তাদেরকে সেখান থেকে বের করে দিবে না। তাহলে কোয়ালিটি কয়টা গেল? কথা কয় না। কয়টা গেল? দুইটা গেছে নি? এবার দেখেন 3 নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 3 নম্বর কোয়ালিটি কি? হকের উপর প্রতিষ্ঠিত থাকা, নাকি? হকের উপর প্রতিষ্ঠিত থাকা কিংবা হক আদায় করা ঠিকঠাক মতো। সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ বললেন 1 নম্বর আদেশ তোমাদের প্রতি ওয়া'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর আনুগত্য করো। কার?
আল্লাহর অনুকরণ করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কাছে মাথা নত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কোনো বস্তু শরীক করিও না। কারণ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? শিরক। কথা কয় না, কোনটা? শিরক। তা আল্লাহর সাথে যদি কারো শিরক করা হয়, এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে সাব্যস্ত হয় নাকি? এজন্য সাবধান। আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করো, শিরক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর ডিউটি, পিতামাতার খেদমত করো, পিতামাতার প্রতি সদাচরণ করো, পিতামাতাদেরকে ভালোবাসো, তাদের যখন যা লাগবে যথাসাধ্য চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। পারো নাই, দেখতেছে কি? কথা কয় না, সামর্থ্য নাই, দেখতেছে কি? আল্লাহ। কিন্তু চেষ্টা করার কোনো ত্রুটি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে বলছে ওয়াবিজিল কুরবা, আত্মীয় স্বজনের হকগুলো ঠিকঠাক মতো আদায় করো। কার? আত্মীয় স্বজনের হক ঠিক মতো আদায় করো। আমরা তো গরিব আত্মীয়ের খবর নেই না, ধনী আত্মীয়ের খবর নেওয়ার জন্য বেহুশ। এই কোয়ালিটির মুসলমান আছে না নাই? আছে। শুধু তাই না, আবার বোন যদি ওয়ারিশের সম্পত্তি নিয়ে যায়, বোনের সাথে আর সম্পর্ক রাখি না, এরকম ভাই তো আছে। হ্যাঁ, তাইলে আপনি ভাই হয়ে বা আপনার বাবার ছেলে সন্তান হয়ে যে আইনে বাবার ওয়ারিশ সম্পত্তির মালিক, একই আইনে আপনার বোন ওই সম্পত্তির মালিক। তাইলে আপনি বোনকে দেখতে পারেন না কিংবা বোনকে খারাপ ভাবেন। আসলেই কি ইসলাম আপনাকে যেভাবে দিয়েছে, সেটা কি ইসলামকে আপনি সেভাবে গ্রহণ করতে পেরেছেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল বোন ভাগিনার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদি ওয়ারিশ নেওয়ার পরেও আমার আপনার কাজ মৃত্যু পর্যন্ত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এখানে অনেক কথা, সময় কম। আল্লাহ বললেন ওয়াল ইয়াতামা, এতিমের হকগুলো ঠিকঠাক মতো আদায় করো। আর আমরা কি করি? দুর্বলকে সুযোগ পাইলেই কিন্তু যেমনে পারো, হ্যাঁ, বিপদে ফেলে কিভাবে তার সম্পত্তি গ্রাস করা যায়, এই চিন্তায় সমাজের এক শ্রেণীর ধূর্ত লোক আছে না নাই? আছে। অথচ আল্লাহ বললেন ওয়াল ইয়াতামা, এতিমের হক ঠিক মতো আদায় করো। ওয়াল মাসাকিন, মিসকিন যারা তোমার কাছে যারা হাত পাতবে না, অসহায় অবস্থায় আছে, খোঁজ খবর নিয়ে তাকেও তার হকগুলো ঠিকঠাক মতো আদায় করে দাও। তোমার কাছের আত্মীয় অর্থাৎ প্রতিবেশী যারা আছে, এদেরকেও ঠিকঠাক মতো তাদের হক আদায় করো। কথা কয় না, তাদের হক। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং দূরের আত্মীয় যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের হকগুলো ঠিকমতো আদায় করো। কথাগুলো কার? আল্লাহর। সূরা নিসা 36 নম্বর আয়াত। প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওয়াসসাহিবু বিল জানবি, আল্লাহ বলেন বন্ধু বান্ধবের হকগুলো ঠিকমতো আদায় করো। তবে সাবধান, বন্ধু বান্ধবকে এমন কোন দায়িত্ব দেয়া যাবে না যেটার কারণে আপনার উপযুক্ত কন্যা অথবা বোন অথবা নিজের স্ত্রীর প্রতি তাদের লোলুপ দৃষ্টি পড়ে। কথা বুঝেননি? সুতরাং সাবধান, বন্ধু বান্ধবের হক আদায় করো। এরপরে বললেন অবনি সাবিল, পথিকের হক, মুসাফিরের হক ঠিকঠাক মতো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের কর্মচারী কিংবা দাসদাসী কিংবা চাকর চাকরানী যারাই থাকুক, তাদের হকগুলোও ঠিক মতো আদায় করো। এই আয়াতে অনেক কথা ছিল, বলার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হকের উপর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। মনে আসেনি কথা? মনে আসেনি? এবার দেখেন তো সূরা আহজাব আয়াত নাম্বার 70। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। শুধু তাই না, ওয়া কুলু কাওলান সাদীদা, তুমি যখন কথা বলবে হক কথা বলো। কেমনে? কথা কয় না, কেমনে? এটা কি মানা ফরজ না নফল? হ্যাঁ, এত আস্তে কাকি ঘুমাইতেছেন? আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, পাশাপাশি ওয়া কুলু কাওলান সাদীদা, যখন কথা বলবে হক কথা বলো, উচিত কথা বলো, সত্য কথা বলো। কে তোমার পক্ষে থাকে কে বিপক্ষে থাকে এটা তোমার দরকার নাই। আল্লাহর আদেশ মানা তোমার উপর ফরজ। এটা কি? আবার বলেন, ফরজ। আল্লাহ বললেন যখন কথা বলবে হক কথা বলো। 71 নম্বর আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইউসলিহু লাকুম আ'মালাকুম, যদি তুমি হকের উপর প্রতিষ্ঠিত থাকো, তোমার আমল করার ক্ষেত্রে অনেক জায়গায় তোমার সমস্যা হয়েছে, ত্রুটি হয়েছে, আমলগুলা ভুলে ভরা ছিল, আল্লাহ বলেন বান্দা হকের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে ইউসলিহু লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমার ওই আমলগুলো বিশুদ্ধ করে দিলাম। কেমনে দিছে? আমল করতে যায় তোমার নীতি নিয়ম ঠিক ছিল না, কিন্তু আল্লাহ বলেন হকের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে সেগুলো ঠিক করে দিলাম।
ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। শুধু তাই না, পুরস্কার হিসেবে আরেকটাও দিলাম তোমার অতীত জিন্দেগীর খান আমল করার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুকরণ করো, কোরআন সুন্নাহ মোতাবেক অনুকরণ করো, আল্লাহ বললেন তারাই সফল। কি বলছে? তাহলে বোঝা গেল হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক আমল করলে যদি আমার আপনার দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হয়, কোনো ভুল হয়, কোনো বেয়াদবি হয়, আল্লাহ বললেন আমি মাফ করে দেব। আবার ওই আমলটাকেও বিশুদ্ধ, সুবহানাল্লাহ বলবেন না? শেষের অংশটা কি বলছে? ওয়াতাওয়াসাউ বিস সবর। বিপদে আপদে কি করো বান্দা? ধৈর্য ধারণ করো। কার কথা? ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তাহলে সূরা আসরের 3 নম্বর আয়াতে চতুর্থ কোয়ালিটি ছিল ধৈর্য। সূরা বাকারা আয়াত 153 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। কয়টা কথা বলছি? কয়টা? আপনি সাহায্য চাইবেন, আপনার জন্য রাস্তা খোলা দুইটা। 1 নম্বর নামাজ, 2 নম্বর ধৈর্য। এই দুইটা ছাড়া দুনিয়ার কারো কাছে, যার কাছেই হাত পাতবেন, মাজারে কিংবা বাজারে, পিশাব কিংবা মুরিদ, অথবা কোনো ওলি, অথবা মনে করেন আউলিয়া, খাজা বাবা, ল্যাংটা বাবা, যত ধরনের বাবা আছে, যার কাছেই যাবেন কোনো লাভ নাই। আল্লাহ সরাসরি বললেন সূরা বাকারা আয়াত 153 ডিরেক্টলি কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? তোমার যদি বিপদ থাকে সাহায্য চাও আল্লাহর কাছে, মাধ্যম দুইটা। 1 নাম্বার, 2 নাম্বার। তাইলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার ধৈর্য। এই দুইটা জিনিস যদি তোমার ভিতর থাকে, সমস্যা দিছেন যিনি, সমাধান করবেন। বিশ্বাস আছে? একিন রাখা লাগবে কিনা? যদি বিশ্বাস রাখেন তাইলে সাকসেস। বিশ্বাস না রেখে যদি এদিক সেদিক দৌড়ান তাইলে বিপদ আছে। বিপদ আছে না নাই? বিপদ আছে। আবার সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বান্দা, তুমি যখন আমার রাস্তায় থাকবে, আমার পথে চলবে, তাহলে প্রথম তোমার ঈমানি পরীক্ষা শুরু, তোমার বিপদ দেয়া শুরু। খাউফ মানে ভয়। কিসের ভয়? আপনার জীবনের ভয় থাকতে পারে, চাকরির ভয় থাকতে পারে, জেল খাটার ভয় থাকতে পারে, কিন্তু হক থেকে দূরে যাওয়ার সুযোগ, কথা কয় না, হক থেকে দূরে যাওয়ার সুযোগ নাই। আছে কিনা? আছে কিনা? নাই তো। এখন দেখেন তো কি অবস্থা। এই যে সাপ করে যে ইমাম সাহেবের চাপাতি দিয়ে কোবাইলো, ইমাম সাহেব হকের দাওয়াত দেওয়ার কারণেই তো কোবাইছে নাকি? হ্যাঁ? তা আল্লাহ বললেন কি? প্রথম কথা কি? আমি তোমাকে ভয় দিয়ে দিব। এরপরে বলছে ওয়াল জু, ক্ষুধা দিয়ে দিব, তোমার অভাব দিয়ে দিব। আগের মতো ইনকাম নাও থাকতে পারে, আগের মতো আয় নাও থাকতে পারে, অভাব দিয়ে দিব। এটা কার কথা? সময় কমের জন্য বিস্তারিত বলতেছি না। আল্লাহ বলেন তাইলে আমি তোমাকে 1 নাম্বার পরীক্ষা করব, ভয়। 2 নাম্বার ক্ষুধা, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল। 3 নাম্বার তোমার ধন সম্পত্তিতে একটা ভরাডুবি দিয়া দিব। হয় আগুন লেগে যাবে, না হয় পানিতে ডুবে যাবে, না হয় যেই কোনো কারণবশত তোমার ফ্যামিলির কোনো বিপদের কারণে এটা তোমার হাত থেকে চলে। এই পরীক্ষাকে করবেন। ওয়াল আনফুস, আল্লাহ বলেন বান্দা এত কিছুর পরেও যদি সবর করো আমার উপরে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার বডির ভিতরে রোগ দিয়ে দিব। কি দিব? কথা কয় না। কি দিব? রোগ, অসুখ। বর্তমান সমাজে এমন কিছু রোগ আছে যার ট্রিটমেন্ট আছে, এমন কিছু রোগ আছে যার ট্রিটমেন্ট এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু হাদিস বলতেছে আল্লাহ যতগুলো রোগ দিবেন বা দিবেন ততগুলোর নিরাময়ের ব্যবস্থাও আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্য ধারণ করতে পারেন, আপনার ভিতর অসুখ দিয়ে দিব। অসুখের পরেও যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললে ওয়াসতামারাত, আমি তোমার ফসল ফলাদিগুলা নষ্ট করে দেব। গত বছর নিয়ত করে ফকিরেরে দিছো, নাইলে হুজুরেরে দিছো, নাইলে হাজীগঞ্জ বড় মসজিদে দিছো। আসেনি এই প্রবণতা মানুষের? কি আসেনি? আছে না? নিয়ত করে দিছে, আপনি হাদিয়া দিবেন, যে কাউকে দিতে পারেন। আবার যদি মনে মনে উদ্দেশ্য থাকে আগামী এই বছর 10 গাছ হচ্ছে, আগামী বছর 12 গাছেন ধরে, ও আল্লাহর হস্তে দিলেন আর কি। এখন পরের বছর কম ধরার কারণে ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার। আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, দোয়া ঠিক মতো হয় নাই। আল্লাহ বলেন তোমার ইমানি পরীক্ষা চলতেছে, ফসল কমায়া দিব। অবশ্যই সাবিরিন, এত কিছুর পরে যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ বললেন নবী তাদেরকে আপনি সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, পরের আয়াত, যখন তাদের কাছে কোনো বিপদ আসে,
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা যেন বলে আমরা আল্লাহর এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। একই আয়াতের তাফসিরে জাকারিয়ার মধ্যে সহিহ মুসলিমের 918 নম্বর হাদিস নিয়ে আসছেন মুফাসসির, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ বিপদগ্রস্ত হইলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, পাশাপাশি পড়বে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ যেই বিপদ দিছো এর চেয়ে ভালো প্রতিদান আমাকে দিও, যা আমার থেকে নিয়ে গেছো এর চেয়ে ভালো প্রতিদান আমাকে দিও। তাইলে এটা একটা নবীর সুন্নাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, পাশাপাশি এই দোয়াটা পড়বেন। সাবধান যুবক ভাইয়েরা, আবার প্রেমিকা চলে যাওয়ার পরে এই দোয়া পড়িয়েন না। কথা বুঝেননি? কথা বুঝেননি? কোরআন সুন্নাহ ভালো কাজে লাগানো লাগবে। বিয়ের আগে প্রেম করা কুল্লু হারাম নাকি? কথা কেন নাকি ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ 4টা কোয়ালিটি দিলেন। এই সারা 1 নম্বরে ইমানদার, ইমান গ্রহণ করা লাগবে। 2 নাম্বার নেক আমল, কোরআন সুন্নাহ সমর্থিত আমল। 3 নাম্বার হকের উপর থাকা। 4 নাম্বার বিপদে সবর করা। এই 4টা জিনিস যার ভিতর থাকবে, আল্লাহ সরাসরি বলছেন এই ব্যক্তি বিপদ মুক্ত। এই ছাড়া যারা আছে জগতে সবাই বিপদ যুক্ত। বুঝাতে পারলাম মনে হয়? আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। একজন ভাই একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটার উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে যে উনি বলছে বাদাল জুমার 4 রাকাতের গুরুত্বটা একটু বলতাম। এটা আমরা প্রায়শই বলি, তারপরেও বললাম উনি যেহেতু প্রশ্ন করছেন। প্রশ্নটা হচ্ছে বাদাল জুমা 4 রাকাতের গুরুত্ব। আপনি যদি মসজিদের ভিতরে সালাম ফিরানোর পরে মসজিদের ভিতরে পড়েন, তাইলে আপনাকে পড়তে হবে 4 রাকাত। 4 রাকাত। আর বাসায় যায় যদি পড়েন পড়তে হবে 2 রাকাত। কিন্তু সব বেশি বাসায় পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার 2 রাকাত, এই বাদাল জুমা 2 রাকাত বাসায় গিয়ে পড়তেন। এটা অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং এখানেই সওয়াব বেশি। আর আমরা এক শ্রেণী আছি, মসজিদেও না, বাইরেও না, বাড়িতেও না। এটি হলো সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা। কি কথা কন না? এক শ্রেণী মসজিদে পড়ে, তার সব কম হবে, বাড়িতে পড়ে তার সব বেশি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা পড়েন না এরা কি গুনাহগার হচ্ছেন না? গুনাহগার হচ্ছেন না? এই গুনার জন্য কি জবাব আছে না নাই? বিপদ আছে না নাই? সুতরাং সতর্ক হয়ে যান। আজকে অনুরোধ করবো, আজকে থেকে এই হয় ঘরে পড়েন না হয় মসজিদে পড়েন, কিন্তু পড়েন, বাদ দেওয়ার কোনো সুযোগ ইসলামে বাড়াবাড়ি নাই। যদি থাকতো তাইলে নামাজের আগে কেসি কেটে তালা দিয়ে দিতাম, সুন্নাত ছড়াই একজন একজন করে বাড়ি করতাম, কিন্তু ওই সিস্টেম নাই, এজন্য পারি না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেখ বলি আমিন।